মাইসে গান করে পুরস্কার নইল আমি গান করে জরিমানাতে থুইলাম পুরস্কার দেয় না জুতাতে তেল দেয় গানটা গাইছে গান গায়ে পুরস্কার পাইতে জরিমানা দিলি কে ওই যে জেমস আছে না জেম হ্যাঁ ওই জেমসে গান গাইতেছে কালকে রাইতে যে গানটা গাইছো তুই হ্যাঁ নৌকা বাবা বাদ দিয়া হ্যাঁ। এই গানটা গাছে দেখি আমার স্বামী মরলে কান্দিস না রে তোরা পারার নানিরা দেখছো শালা দুই শালা ডেলি রাইতে বিছনায় মুতে বাহ তাহলে আঙ্গ বাইতে মুচ্ছি না কার বাড়িতে মতো যে বাইতে দাওয়াত করে নিয়ে ঠিক মতো খাউন দেয় না ওই বাইতে পানি খাই ওই বাইতে মুতি বাহ 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 পানি খাইয়ে পেট ভরি নিজ দিয়ে ফালাই দিই বাহ 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 খালি একটা বউ হইলে চলবো শীতের 6টা মাস চলা হইলি 6 মাসের জন্য নয় আমারই ভাই কি বললো তোমার কাছে দিব ওই ওই ওরে, ওই কি রে এই বেটা ওই মাঝি মাঝির মতো থাকবি কস কি এখন আমি সদাগরের বোনের জামাই এই হ্যাঁ? এখনো হওনি খুদাই তেলে ফাও আটলাম আমি তো তোমার হাঁটা দেখে আমি তো আশ্চর্য হয়েছি ও আচ্ছা একটা হিজাবি আকের মতো ও বাবা তুই ওই শালা ইহটি হাই গো আছে পাতাই পিতা ধর্ম পিতা পিতরি পিতাই হচ্ছে স্বর্গের দেবতা ওগো পিতা আপনার স্বর্গ পিতা আশীর্বাদ করবেন আমি যেন পারি এই সদাগর বংশের মান মর্যাদা রক্ষা করিতে বাড়ি আছেন সদাগর মশাই কে আরে বলি চন্দ্র সদাগর কে আমাকে চন্দ্র সদাগর বলে ডাকে যার নাম শুনলে বাঘে ছাগলের কাঠে জল পান করে গর্ভবতী নারী গর্ভ খসে পড়ে যায় এই পৃথিবীটা ভূমিকম্পের মতো তত্তর করিতে পড়ে তার খবর স্পর্ধা তার নাম কে তুমি আমাকে চিনতে পারলেন না আমি তোমাকে চিনব কি করে আমি হলাম পদ্মা দেবী তুমি কিসের দেবী আমি অষ্টকোটি নাগের দেবী তুমি কি বলতে চাও দেবী শুনুন সদাগর মশাই বলো দেবী এই পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাত আছে সবাই আমাকে দেবীত্ব স্বীকার করে আপনারা কি চন্দ্র সদাগর এই বিশ্বমত বড় সদাগর আমাকে দেবীত্ব স্বীকার করেছি না তাই আপনার কাছে চলে এসেছি বেশ তো দেবী এই পৃথিবীতে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে সবাই যদি তোমাকে দেবী বলে স্বীকার করে আমি চাম্পাইপুর নগরের অধিপতি চাঁদ সদাগর আমিও তোমাকে দেবী বলে স্বীকার করছি ওগো দেবী তাই তো আমার অন্তরস্থল থেকে তোমাকে জানাচ্ছি নমস্কার দেবী শুধু নমস্কার দিলে চলবে আর না। কি লাগবে আমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে তোমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে হ্যাঁ গো আমি কি জানতে পারি তোমার পুষ্পের আয়োজন কি অবশ্যই জানতে পারেন বলো দেবী দুধ কলা চিনি মধু হলেই চলবে বেশ তুমি এখানে অপেক্ষা করবে আমি যাব অন্দর মহলে তোমার জন্য আমি সুন্দরভাবে পুষ্প সাজাবো আমার দাও পুষ্প তুমি আনন্দ ভক্ষণ করে এই চাঁদ সদাগরকে দেবে আশীর্বাদ ঠিক আছে এই চন্দ্র সদাগরের কাছ থেকে আমি যদি একটি পুষ্প নিতে পারি এই পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাত আছে সবাই আমাকে দেবীত্ব স্বীকার করে বিলম্ব হয়েছে তার জন্য মার্জনা প্রার্থনা করছি দেবী এই তো আমি তোমার জন্য পুষ্প নিয়ে এসেছি আমার দাও পুষ্প তুমি সানন্দে গ্রহণ করো দেবী সদাগর মশাই বলো দেবী আমি একটি কথা বলবো বলো আমি তো এই জায়গায় গ্রহণ করব না কোথায় গ্রহণ করবে সদাগর মশাই বলো না ওই তো চকির মাঝে চেয়ে দেখেন বিন্না গাছের গোড়া ভিন্না গাছের গোড়া ওই গাছটি ঘুরে দিলেই আমি সদরে গ্রহণ করে নেব বেশ তো দেবী আমি বড় আশা করে তোমার জন্য পুষ্প নিয়ে এসেছি দেব বলে আমার যেতে হবে এই মুহূর্তে ওই চকের বাজে বিন্যা ছোবার করে আমি আর বিলম্ব করবো না দেবী তুমি আগে চলো আমি তোমার পিছে যাচ্ছি না না ওগো সদাগর মশাই বলো দেবী আপনি হলেন এই বিশ্বের সদাগর আপনাকে অপমান করা যে কথা আমার পিতা দেবতাকে অপমান করা একই কথা আপনি আগে চলেন আমি আপনার পিছে আছি দেবী বলুন সত্যি তোমরা দেববংশ মানুষকে মর্যাদা দিতে জানো তাই তো তোমার কথা শুনে এই চাম্পাইপুর নগরের অধিপতি চাঁদ সদাগর আনন্দে মুখরিত হয়ে যাচ্ছে আর বিলম্ব করছি না দেবী আমি হলকার ভেগে ছুটে যাবো ওই চকের মাঝে বিন্যাস সমাধি করে আমি নিজ হস্তে আমি তোমাকে পুষ্প দিব আসো দেবী আসো চলুন একে দেবী ওখানে বসে তুমি কি খাচ্ছ দেবী সদাগর মশাই
বলো। আমার খাদ্য আমি খেয়ে নিয়েছি। তোমার খাদ্য তুমি খেয়ে নিয়েছো? হ্যাঁ গো। আমি কি জানতে পারি তোমার খাদ্য কি? অবশ্যই জানতে পারি। বলো দেবী। আমার খাদ্য ওই কচু বনের কুনির। ছি 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 ছি। কেন? ঘৃণায় মরে যায়। কেন? লজ্জায় মরে যায়। অপদার্থ, আমি তোর জন্য পুষ্প নিয়ে এসেছি দিব বলে আমার পুষ্প না খেয়ে খেয়েছিস তুই কচুবনের ভাইয়া ব্যাং। এই দেবী, তুই না গল্প করে বলেছিলে এই পৃথিবীর মানুষ তোকে দেবী বলে স্বীকার করে। আমি যতক্ষণ যতদিন বেঁচে থাকবো দেবীর চতরের কথা কোনো ব্যক্তি চুপ করা দাও। বেরিয়ে যা। আমার পুষ্পটা তুমি ফেলে দিলে। ফেলে দিয়েছি, ফেলে দিয়েছি। কেন ফেলে দিয়েছো? কেন ফেলে দিয়েছি জানতে চাস? বলবো না। আমি বলছি তুই এখান থেকে চলে যা। আরেকবার পুষ্পের কথা উচ্চারণ করবি তোর জীবটা আমি ছিঁড়ে ওই শ্রীকালকে তোর প্রদর্শন করব। বেরিয়ে যা। আমার পুষ্পটা আপনি দিয়ে দিন। বেরিয়ে যা। তোমায় বলি ওই গো চন্দ্রায়। বল কি বলতে চাস? বেরিয়ে যা, প্যান্ডেল করি, বেরিয়ে যা। সকল দেবী মহায়োগ পূজা পাবে, পাবে। সকল দেবতা পুষ্প পাবে তোর ঘরে ঘরে। তুই চাকরি গানি পাত্তা পুষ্প পাবি আমার হাতে। শুনেন সদাগর মশাই, বল কি বলতে চাস? আমি এখনো ভালোভাবে বলছি, আমার পুষ্পটা তুমি সুসম্মানে দিয়ে দাও। আমি সুসম্মানে চলে যাব। আর একবার চাঁদ সদাগরের সম্মুখে দাঁড়িয়ে পুষ্পের কথা উচ্চারণ করবি তো এই চাঁদ সদাগরের হাতের লাঠি দিয়ে তোর ইয়োহটি চাঁদে দুধে এলে করে তোর আবেশা ও কি মহল করে ওই যে
চাস? আমি এখনো ভালোভাবে বলছি, আমার পুষ্পটা তুমি সুসম্মানে দিয়ে দাও, আমি সুসম্মানে চলে যাব। চুপ! সুসম্মানে তোকে আমি পুষ্পাঞ্জলি দেব। আমি বলছি তুই এখান থেকে চলে যা। আমি তোকে যতই দেখতে পাচ্ছি আমার শরীরের রক্তগুলো ততই তকতক করে উঠছে। আমি বলছি তুই এখান থেকে চলে যা। আমি চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার পরে বলে যাচ্ছি, পূজা নয় হে দিলি চান্দু, পূজা নয় হে দিলি কলঙ্কিনী ডালি চান্দু, মাথায় তুলে বেরিয়ে যা, মাথায় বেরিয়ে তুলে যা। পূজা নয় হে দিলি চান্দু, পূজা নয় হে দিলি কলঙ্কিনীর ডালি চান্দু, মাথায় তুলে নিলি। আমার ভাবতেও কিনা হয়, সামান্য একজন নারী হয়ে আমাকে অপমান অপদস্থ করে গেল। আমার মন বলছে এই অপমানের চরম প্রতিশোধ আমি কি দিয়ে নেব। আমি আজই যাবো মাঝি কর্ণধরের বাড়িতে। আমার 12 বছর ধরে আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুকর ওই কালীধর সাগরে ডুবে রেখেছি। আমি কালীধর সাগর থেকে ওই মাঝি কর্ণধরকে দিয়ে আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুকর জলের উপর বসাবো। সুন্দরভাবে মেরামত করে আমি যাব 6 পুত্র নিয়ে দূরদেশে বাণিজ্য করতে। দেখতে চাই সেনমরি কালীর বাহুতে কত শক্তি আছে। তোর থাকে 2-3টা, আমার হলো একটা। এই নাতিটা নিয়ে একটা বিপদে পড়ছি। যদি যাবার কই যাইনি, যাই খালি বাউনি। এই শালাই যে কোনো জায়গায় আড্ডা মারতাছে। ওই নাতিন, ও ওই তুই কোনো শীতের জ্বালায় ভাল লাগে না, হাইরে কি যে জ্বালা, নিচে শীতে উর্ফে শীতে, শীতে খাইলো মুসুরি। ও নানা গো নানা, শীতের জ্বালায় ভাল লাগে না রে। এই তোরে কালকে যাবার কইছিলাম যে নৌকাটা দেখায়, ঠিক হ্যাঁ। আছে কোনো? হ্যাঁ, নৌকা মধ্যে বগে আইগে থুইছে, হ্যাঁ না ধন জানা, খালি বগের গুদে হাজার নৌকা দিশা পাই নাই। তুই বেলা কালকে গানে গেছিলি রাইতে? হ্যাঁ, গানই তো গেছিলাম। এই নৌকা বাদ দিয়ে তুই গানে যাস কে? ও মাইসে গান করে বেশ পুরস্কার নইল, আমি গান করে জরিমানাতে থুইলাম। ওই শালা মাইছে গান গায়ে পুরস্কার পাইতে জরিমানা দিলি কে? ওই যে জেমস আছে না, জেম, হ্যাঁ, ওই জেমসে গান গাইতেছে। কালকে রাইতে যে গানটা গাইছ তুই হ্যাঁ, নৌকা বাদ দিয়া, হ্যাঁ। এই গানটা গাছে দেখি আর আমার যদি মানুষে গুতা দেয়, না দেখি যদি ভালো হয় পুরস্কার দেবো নাকি কই? পুরস্কার দেয় না, জুতাদের তেল দেয়। গানটা ক দেখি। ও, হ্যাঁ ক। তো নানি করে কই, আচ্ছা ক। আমার স্বামী মরলে কান্দিস না রে তোরা পাড়ার নানিরা, দেখছো শালা স্বামী মরলে কান্দিস না রে তোরা। ওই জম্বি নানারা আমার নানারা কব আমাকেও কিছু কইল না। আমার বউ মরিলে কান্দিস না রে তোরা পাড়ার ছেড়ারা। হৌ হৌ আমনে এডাই তাই কো ভাব এমপি নাকি এমপি হইতেছে। বউ মরিলে কান্দিস না রে তোরা। যখন আমার স্বামী ছিল কপালেতে দুঃখ করেছিল, পাড়ায় পাড়ায় বাঁধছি কত মারা পাড়ার নানিরা, পাড়ায় যখন আমার স্বামী ছিল কপালেতে দুঃখ করেছিল, পাড়ায় পাড়ায় বাঁধছি কত মারা পাড়ার নানিরা, পাড়ায় পাড়ায় বাঁধছি কত মারা। এখন আমার স্বামী নাই, সুখী বানাই বানাই। এখন আমার স্বামী নাই, সুখী বানাই বানাই। ঘরের পিছনেও দেখি বাঁধুনে খাড়া। নাতি রে, আমার বউ মরিলে কান্দিস না রে তোরা পাড়ার নানারা, বউ মরিলে কান্দিস না রে তোরা। ইয়া বা গান গাইছ তাও জরিমানা দিছ? কি করবো, আজকের মানুষে গাহান বুঝে। হন এই যে এটা কোন গান গান বাজনা যাই করস পেটে তো ভাত নাই। হ্যাঁ এখন মনে করো যে আমরা তো মাঝি, হ্যাঁ, এখন কি করে চলন যায়? মাঝি কর্ণধর এমপি আয় বাড়ি আছো? মাঝি কর্ণধর গো
বাড়িতে তো আছি আমগার উড়ানটা উষা নিচে হয়ে গেছে গো। কেরা চিনতে পারতাছি না কিন্তু। কোন আমাকে দেশে চিনতে ভগবান পারছো না? জায়গা? না চিনতে পারলাম না। আমি সেই উজান গায়ের চাঁদ সদাগর। ও 4 শতাকর। প্রণাম প্রণাম। বেঁচে থাকো মাঝি কর্ণধর, ভগবান তোমার মঙ্গল করুন। উজানিনগরের 4 শতাকর। হ্যাঁ হে এই সাম গোবাইতে আমাকে গম দিব গম দে কাটা দেখ দিব আগে প্রণাম করি আয়। কারে ওই যে শতাকর। তুমি করছো? হ আমি করছি। হেই, এটা আছে না চল করে যা। দেরি করে হালাইছি গো। একই মাঝি কর্ণধর, উনি আমার পা ছুঁয়ে প্রণাম করেছে, হ্যাঁ আর তুমি যে তোমার নিজের পা ছুঁয়ে প্রণাম করলে। নানার যখন জন্ম তখন বাংলাদেশ ছিল এনালগ, অ্যানালগ, তখন মানুষ নেংটি পিনতে থাকছে। তারপর আমার যখন জন্ম দেশ হয়েছে ডিজিটাল, অন প্যান্ট পিনতে থাকে। অ্যানালগ আর ডিজিটাল, ডিজিটাল এর মধ্যে মানে কি? আধুনিক যুগ। হ্যাঁ, মনে করেন ওখানে ইন্টারনেটের যুগ, জায়গা জায়গায় ইন্টারনেটে খাম্বা গেড়ে থুচ্ছে, থুইছে। নেটওয়ার্ক সিস্টেম। আমি এনতেনে দিলাম, আপনি নেটওয়ার্কের দ্বারা পাইলেন, প্রণাম পেলাম এখান প্রণাম থেকে। পাইলেন। বাহ 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 বাহ। চুপ! তোমার তো অনেক বুদ্ধি। বুদ্ধি দেখে তো আব্বা কও। ওই একবারে শেষ করে আলাম পাইরে ইয়া। থামো! শেষ করে আলাম কিন্তু। এই মিয়া, আমার মারে কইছে কি? আমি এখানে উপস্থিত থাকা অবস্থায় তোমার ছেলেকে তুমি শাসন করছো। আপনিও কি পাগল হইছেন? তোমার সাথে কি এমন কি অপরাধ করেছে? শতাকর মশাই জানেন না তো কি লাগে আমার? কি লাগে? ও হইছে কি আমার নাতি। এই, শালা কয় কি? তুমি নাতি হও, তোমার নানাকে তুমি আব্বা ডাকছো? ওই শালা 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 আমার বিয়া করায় না। বিয়ে করাচ্ছে না দেখা তাই বলে কি এই নানাকে আব্বা ডাকা যাবে নাকি? রাগের ঠেলায় কইছি। ওরে বাপরে, রাগ তোমার। রাগ আছে। তাহলে তোমার নাতিকে বিয়ে করাচ্ছে না কেন? বিয়া করাইতাছি না শতাকর মশাই, একটা সমস্যা স্যার। কি সমস্যা? সমস্যা হইল ওই শালাই ডেলি রাইতে বিছনায় মুতে। বাহ, তাহলে একজন ডাক্তার কবিরাজ দেখাও। দেখাইছি। এই তাও যে সারে না। সেটা করবে আঙ্গ বাইতে মুতি না। কার বাড়িতে মতো? যে বাইতে দাওয়াত করে নিয়ে ঠিক মতো খাউন দেয় না, ওই বাইতে পানি খাই, ওই বাইতে মুতি। বাহ বাহ বাহ, এটা তো অসুখই না। এটা রুক না তো। না, কেউ যদি নিমন্ত্রণ করে হ্যাঁ। সেই বাড়িতে খানা যদি তোমাকে কম দেয়, হ্যাঁ। পেট তো ভরতে হবে। পানি খাইয়ে পেট ভরি নিজ দিয়ে ফালাই দিই। বাহ বাহ বাহ, সুন্দর বুদ্ধি তোমার। বুদ্ধি আছে আইগা। যেমন তুমি ওখান থেকে প্রণাম করো, এই টুয়ারে আমি প্রণাম পাই। চুপ! শোনো, বিয়ে করবে হ্যাঁ, তার আগে আমাকে একটি কাজ করে দিতে হবে। কি কাম? আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুঘর, হ্যাঁ। 12 বছর ধরে কালীদর সাগরে ডুবে রেখেছি। আচ্ছা। সেই কালীদর সাগর থেকে আমার 14 পুরুষের ডিঙ্গা জলের উপর বসাতে হবে। আচ্ছা বাসাবো। পারবে তোমরা? পারবো না। উপযুক্ত এনাম দিব। এ নাম দিয়ে কি করবো? খালি একটা বউ হইলে চলবো? শীতের 6টা মাস চলা হইলে। 6 মাসের জন্য নয়, তোমার চিরদিনের জন্য আমি বিবাহ করাবো। আপনাকে এলাকায় ভাতৃ? আমার ঘরেই আছে ভাতৃ। হাই হাই। শোনো মাঝি কর্ণধর, না না। ও, এই, হটকে থামো থামো থামো। হ্যাঁ? আমার ছোট বোন, আপনি ছুড়বো? আমার ছোট বোন আমারই ভাইকে বললো। তোমার কাছে দিব। ওই 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 কিরে? এই বেটা, ওই মাঝি মাঝির মতো থাকবি। কস কি? এখন আমি সদাগরের বোনের জামাই। এই, হ্যাঁ? এখনো হওনি। খুদাই তেলে ফাও আটলাম। আমি তো তোমার হাঁটা দেখে আমি তো আশ্চর্য হয়েছি যে তুমি প্রতিবন্ধী হয়ে গেলে নাকি। না, ওটা বাপ ধরে একটা বাপ দেখাইলাম, ওটা কি? সদাগর বংশের আডা। ওরে বাপ রে বাপ, আমি আরে ভয় তুমি পাইছি। পারবে। ভয় পেয়েছো? হ্যাঁ তো বাবা আইতাছে। আমিও ভয় পেয়েছি। তবে শোনো, বলেন। আমার ডেঙ্গা সাজাও, তোমাদেরকে আমি উপযুক্ত এনাম মানে টাকা দিব। আসি মাঝি কর্ণধর, নমস্কার। নমস্কার। এই 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 শালা, ও তখন যদি কইতি যে হ তুমি সদাগরের বোনের জামাই, তেতের সদাগর রাজি হইতো। ও তোমারে দিব। ওইটা তোমারে পরীক্ষা করলো। পরীক্ষা পরীক্ষা ফেল তোমার কপালে একটা পাত্রী আছে, ওই যেটা এটা হেসুর বাইরে আড়ে। ডিঙ্গা সাজাও। ও আচ্ছা, একটা হিজড়া বিয়া করবো তো, অভাব হাত ওই বিয়া করবো। শালা হিজড়া কোনোদিন বিয়া করবি না। হ্যাঁ। ধর ডিঙ্গা সাজা। নানা ডিঙ্গা সাজাও গো, এই জামার সুমন্দি বাণিজ্যে যাইব। শালা কয় কি? 6 পুত্র লইয়া চাঁদ যাইব বাণিজ্যে, আমরা মাঝে যাইব দুজন নৌকা পাইতে পাইতে। 6 পুত্র লইয়া চাঁদ যাইব বাণিজ্যে, আমরা
নিয়েছো ওহ, উপরে টিকিটা নিয়েছো শালুটা নিয়েছি, নিচে নিচে কিচ্ছু বিছাওনি? নিচে কিছু বিছাই নেই, জামন বিছাবার নইছিলাম, পায়ে জল খালি ছরত করে পড়ে যাতে কে মাঝখানে গাতা গোতা খালি রাখছি। জল চোয়াবে না তো? জল চুয়াবো না, উপরে একটু পানি উড়া হারে। শোনো মাঝি কর্ণধর, পানি আর জল তো কি কথা? আর নিচে গাব তবে- কাহিনী দিছি, গাব কাহিনী। তোমাদের অনেক পরিচয় হয়েছে তাই না? হ্যাঁ। আসো না, তিনজন একসঙ্গে বসে খাবো, তারপরে তোমাদেরকে নিয়ে বাণিজ্যে যাব। আচ্ছা আহো, রাগ করে না, আমার হসুর বাড়ি যা খাবার দেটাই খাইও। নো যাই খাওয়া পাতে মুখে সদাগর বাড়ির খাওয়া। তুই এই প্রাসাদকে দেখবে আর এই প্রাসাদকে দেখাশোনা করবে। না না স্বামী না, এ হতে পারে না, আপনি একলাই যান। তুমি তো জানো আমরা সদাগর বংশে জন্ম নিয়েছি, স্বামী আমাদের কাজ হচ্ছে বাণিজ্য করা। তাই তো তোমার সন্তানদেরকে নিয়ে আমি বাণিজ্য করতে যাচ্ছি। এবার তোমার সন্তানকে হাসি মুখে বিদায় দাও এবং আমাকে হাসি মুখে বিদায় দাও। স্বামী আমার সদাগর মশাই, আমরা বলান হয়েছি। বেশ ভালো করেছো, তুমি তো খুব বুদ্ধিমান লোক। ওই যে আপনি যারা দেখাইছিলেন না, হ্যাঁ, হেইডো নইছি বলান। বাহ, এবার তুমি হাসি মুখে বিদায় দাও। স্বামী আমার একটি কথা স্বামী, বলো। আমার এই 6টি সন্তান নিয়ে আপনি 12টি বছরের জন্য বাণিজ্যে যাবেন, ভালো কথা। ওদেরকে আপনি দেখে রাখবেন, ওরা যেন একটুও কষ্ট না পায় স্বামী। না সনেকা না, স্বামী তুমি ওই যে ক্যামেরা তুমি শুধু ভগবানের কাছে প্রার্থনা করবে, আমার মহাগুরু শিব ঠাকুরের নামে পূজা আরাধনা করবে। তোমার 6টি সন্তান নিয়ে আমি যাচ্ছি দূরদেশে বাণিজ্য করতে। আমি যেন বাণিজ্য কাজ সমাধান করে এসে যেন আমার তোমার হাসি মুখ দেখতে পাই। ঠিক সনেকা, আছে স্বামী। বেঁচে থাকো, না না দাও কি বা ভগবান যেন তোমার মঙ্গল করে। দাও কি বা করি। সনেকা স্বামী বিদায়, সনেকা বিদায় স্বামী, বিদায়। বিদায় বিদায়। সদাগর মশাই, মাঝি কর্ণধর, এই চলে গেলেও আপনাকে প্রণাম করলো, সেটা আবার কে গো? উনি হচ্ছে আমার সদাগিন্নি গো। ও সে তাই বলছি, আমি ভাবছি আমার জন্য এনেছিলেন গো। এই, ও হচ্ছে আমার সদাগিন্নি। থাইয়া ও ডামনেরই থাই। তুমি ভগবানের নাম স্মরণ করে ডিঙ্গা ছেড়ে দাও কালীদশা আমার করে। কাম হলো খালি ডিঙ্গা চালানি, আর কপালে কিছুই নাই। হ্যাঁ, ধর না ও, শক্ত করে হাইল ধরো। আচ্ছা আমি আসি। নৌকা জানি উজান দিকে যায়, বাড়ি দিকে যেন না যায়। আচ্ছা তুই খালি ঠিক মতো ধর ধর, আমি ডিঙ্গা পাইতেছি। মাঝি ভাইয়া যাও রে, অকুল দরিয়ার মাঝে আমার মায়া নাও রে মাঝি।
কর্ণধর, আমরা একেবারে কালিদাস সাগরের মাছ পথে এসে পড়েছি। ডিঙ্গা কিনারায় শক্ত করে বাঁধো। আচ্ছা, ওই তো একটি গ্রাম দেখা যায়, ওই গ্রামটা আমি ঘুরে ঘুরে বানিজ করে আসি। ঠিক আছে। নাতি হ্যাঁ তাহলে ডিঙ্গাটা হ্যাঁ গাইরা দিয়া নৌকাটা উর্মিতে বয়। হ্যাঁ। ও আহ! না না, ভাত টাত মারিও না, কালকে একটা মারছিল, দুইটা মাছই মরে গেছে। আজকে আর বাদ দিব না। ফুরা না গো, মরার পথ ফুরাবো কেমনে? এবার কই না আসন যায়, চিবিলা না পিছিলা। ওরে বাবা, এবার বেড়া কে গো, কেরা গো? কারা রে? এনু কারা বেড়া দিছুন গো। ও, বেড়া দিছে তোমার নিকেন, বেড়া দিছে, এটা নৌকা। সত্তরানি কানাবুড়ি দেখছ? কেনা গো, বাইরে তোর বই ভাড়াই হেলাম কে? খালি আবল তাবল কও, তুমি কেনা? আমি ফুপারা কাশেমের চাচা। ও, আমি তো কাশেমের মা। কেরা? কাশেমের মা। এ ব্যক্তি একখান দিয়ে হ্যাঁ। বৌদি, ও, তুমি নইছো কে? বাইতে পানি নেন হুস পারাইছ আই আই বাই গো। নদীর পারে। বাই, হ্যাঁ, ওই গো না কইও না গো। কি হয়েছে? আমি হুসমানি গাহি নেই তো। তাইলে ওইবার আমার নাতিন বিয়ে দিছে, আমার নাতিন জামাই বাড়ি যান নাকি। ও, নাতিন বাড়ি যাবা? আমার নাতিনের প্রসব বেদনা উঠছে গো ভাই। ওহো, খারাও, তোমার নাতিন যে কথা, আমার নাতিনটা কি কথা? আমি হ্যাঁ। সদাগরের কাছে হুন্নে নই। মাঝি কর্ণধর, সদাগর মশাই, ডিঙ্গার মধ্যে কার সাথে কথা হচ্ছে? এক নের বেরিয়া বুড়ি আইছে, আমাকে নৌকা দুপারে যাব, নাতিন বিয়া দিছে নদীর উপারে, তার নাকি বাচ্চা হবো। মাঝি কর্ণধর, উ, তুমি আমি মায়ের ঘরে জন্ম নিয়েছি। হ্যাঁ গো। মায়ের প্রসব বেদনার যে কত যন্ত্রণা শুধু মায়েরাই জানে। আর বিলম্ব নয়, বুড়িকে আমার ডিঙ্গা দিয়ে ওপারে পার করে দাও। ঠিক আছে দাদি। ও, ও বৌদি, কি কও? একটু আইগি বহ। এই যে হুনা তোমার তো উপকার করলাম, হ্যাঁ। এর আগেও জাগের উপকার করছি, বুঝছো? তার আই কেউ একটা করে পাশ দিছে, তোমার উপকার করলাম, তুমিও দিও। আচ্ছা দিমনি। আচ্ছা, একটু আইগি যদি বইতে থাকলে আমরা নৌকাটা ঠিক করে চালা হইতাম। মাঝি কর্ণধর, সদাগর বসে বই ভরুন। জলদি করে বুড়িকে ওপারে পার করে দাও। হ্যাঁ হ্যাঁ, নাতি ধরছে দেখি। মাহাজি ও সবাই রে ঘুমাইলি রে মাঝি, ও সবাই রে ঘুমাইলি, ও মাঝি কর্ণধর, ও, কিসের শব্দ হলো? শব্দ কি রইল? না না, কি বাতি দিছে নিহি নাকি শব্দ এই, হইলো? কিসের শব্দ হয়েছে? আমি তো জানি না, ওই নাতি জানে। সদাগর বসে হরুন। ওই, আইগি খারুন। কোথায়? আরে আইগি খান সদা। এই রে, এই, এই, এই নাতি। এই, আব্বা! এই, মাঝি এই, কর্ণধর। আরে কি করছ? ওটা হলো সদাগর। আহ, খেলার ছুটে কইছি, ভূমিকম্প হলো নাকি? ভূমিকম্প না। তাহলে ও, ওই যে দেখুন নৌকা মতে ফাইতে দেবি এই পড়ছে। দেখছ? শেষ পর্যন্ত তুই বাবা, আমার তুমি ডিঙ্গায় আমারও প্রবেশ বাবা। করেছিস। হ্যাঁ হ্যাঁ, না না আমি বাবা। বলছি তুই এখান থেকে চলে যা। আমি বলছি তুমি যাত্রাকালে আমাকে পুষ্পটা দিয়ে যাও। পুষ্প তো দূরের কথা, তোর নামে একটি কলার চোছাও আমি দেব না। বেশ, পূজা যে কিভাবে আদায় করতে হয় এই পদ্মার ভাবেই জানা আছে। তোকেও কিভাবে এখান থেকে তাড়াতে হয় সেটাও চাঁদ সদাগরের ভালো করে জানা আছে। এই মাঝি কর্ণধর, হ্যাঁ? তুমি তো ইয়াংম্যান তাই না? আমি তো ইয়াং ম্যান আসছিলাম, মোহন তো ব্যাং ম্যাং হয়ে গেছি। কি হয়েছে তোমার? হ্যাঁ, তুমি কি পারবে এই নারীকে মারতে মারতে এখান থেকে বিতাড়িত করতে? মারবার ভাবো যদি নড়াচড়া না করে, কি বললে? যদি এক কানে খারাইতে চোখ পুঞ্জে আধা ঘন্টা বাইরেম, শোনো মাঝি কর্ণধর, আর যদি ফুস করে উঠে তাহলে আমারও গুরুস। এই, আমি বলছি কাউকে মারবার গেলে
সে কি নড়াচড়া করবে না? মারো কে মারো। মার। বলো। আপনার ফার্স্ট দিয়ে ধরুন আমি সামুন দিয়ে বাইরে কি বললে? ওই যে দেখুন কিবা করে। তুমি ভয় পাচ্ছ কেন? এই, আমি ভয় পামকে ঠিকই তো। তোমার হাতে বইটা আছে না? বিয়া তো সামনে বছর না। হ্যাঁ। এই তাইলেও হয় না ভয় পামকে। মারো কে। এই যে তুমি যতই গাড়ের বক্কর 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 নড়াও তোমারে খাইছি ও হানি কি অবাক করে গেরে মারো। মার মুগুলো মুগুলো যাইতেছি না। আরে তাহলে যে দেখো না। তোরে যে শক্তিটা শিখাইছি, হ্যাঁ ওই শক্তিটা পূরণ কর। এই যে কি? বাদাম দিয়ে ডর দেয় নইলাম। কি বললে? আজকে তোর খাইছি। এই যে হুনই মারবার নইলে নড়াচড়া করলে কোনো না কোনো বাড়ি নাকবো পরে আমার দুঃসা হবা না নাকি কই নাম নেরা। মারো কে মার। মারবার নইলে চুপ করে খাড়ি থাকবা। বড়ি হল হরি বল। কিরে খারাও খারাও নড়াচড়া করিও না, নড়াচড়া করিও না। মনে মশা ঢুকছো, মশাটা বাই করিও নই। অহান খামো, অহান তোরা খাইছি বাইতে দেবি। বাবা তুমি আমার বাবা সাদা করে বাবা নানার বাবা। বাবা তোমার ফোন নাম্বারটা দিয়ে যাইতে। ও বাবা বাবা এই যে শুনো কি রে বাবা করবো তুমি মান পাগল হয়েছ আইসো না। এই মাঝি কোন মারছিস? মাসি বাড়িতে বাড়িতে আগাই গেলাইছি। তাই নাকি? সদাগর মশাই আমি নিজে আইকে দিছি। কে? এই নাতি। অপদার্থ পালিয়েছে। এই হ্যাঁ আমার কাজ আমার নিজেরই করতে হবে। আমি বলছি তুই এখান থেকে চলে যাবি কিনা? না তাহলে আমি যাব না। যাবি পূজা না? না নি আমি এক কদমে এগাইব না। আমি বলছি তুই চলে যা। শুধু আঙ্গুলে কি উঠবে না? আঙ্গুলটা বাঁকা করে দেখ, আমি আঙ্গুলটা বাঁকা করছি, দেখি তুমি কি চেয়ে করে চেয়ে বাঁকিয়ে দেখো। তুলতে পারিস। ঠিক আছে। আমি আপনার পাশে আছি। অবশ্যই থাকবে। ইয়োরি পবন পবন ওইলারি পাতায় মজ করে দাও। দিনরা ভয় শক্ত করে দাও। ভয় নেই, মজ করে দাও।
ভাগ্যা ভবন, আমাকে কেন স্মরণ করেছো আমি মাসি? তোমাকে স্মরণ করেছি। বলো চন্দ্র সদাগরের সাথে আমি কিছুতেই সারতে পারলাম তাই না। আমার কি করতে হবে? ওরে ভাগ্যা প্রভু, চন্দ্র সদাগরের 14 দিকে মতো গর এবং 6 পুত্র সহ গাড়ি দশা করি না মুক্ত করতে হবে। না মাসি, এ কখনো সম্ভব না। অন্যায় যদি করে থাকে, ওই চান্দু সদাগর করেছে, কিন্তু তার মাসুম 6টি বাচ্চার তো করে নেই। আমি পারবো না এই পাপ কাজ করতে। ওই হ্যাঁ, ভাগ্যা প্রভু, আমার কথা করলি নঙ্গ, জানিস জানিস তোর হবে মরণ। ও মাসি, এ কি বলছো? তুমি আমার এত বড় সর্বনাশ করো না। তুমি যা বলবে তোমার কথা আমি তাই পালন করব। তারপর ডাকি ঠিক আছে, তাহলে চলে যা ওই কালী দশা করে। ঠিক আছে। ওই আছিল পুবাইলা বাবা রে ঘরে করতি এবার জিঙ্গা কি রাজা বল আছিল বাবা রে এখন আমি ভাসতে ভাসতে কোন প্রান্তে এসে